শরীয়তপুর ১ আসনে সদর উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম ধানের শীষের প্রচারণা শুরু করেন। বুধবার বেলা ১১টায় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন থেকে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের গণসংযোগ শুরু করেন তিনি। উপজেলার শৈলপাড়া, চিকন্দি, তুলাসার, বিনোদপুর, চন্দ্রপুর, মাহমুদপুর, চিতলিয়া, আঙ্গারিয়া, রুদ্রকর ও শরীয়তপুর পৌরসভা এলাকায় গণসংযোগ করেন। শরীয়তপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম ধানের শীষের মনোনয়ন পাওয়ার পরে এই প্রথম শরীয়তপুর ১ আসনের সদর উপজেলায় বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আমরা গণমানুষের রাজনীতি করি, গণমানুষের অধিকার নিয়ে কাজ করি। বারবার বিএনপি সেই অধিকার নিয়ে কাজ করেছে। আমরা এই এলাকার যারা ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকার যারা ক্ষমতায় ছিলেন তারা এই এলাকাতে কোনোই উন্নয়ন করেনি। আজকে এখানে কোনো রাস্তাঘাটের কোনো অবস্থান খুবই খারাপ, এখানে মানুষ চলাচল করতে পারেন না, এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষ কোনো চিকিৎসা পাচ্ছে না, এখানে তেমন শিক্ষা ব্যবস্থা নেই, এখানে সর্বোপরি এখানে কোনো কর্মসংস্থানের ব্যাপার নাই। যদিও এখানে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর পারে, কিন্তু এইটা হওয়ার পরে এখানে এই এলাকাতে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। যদি ইনশাল্লাহ যদি এই জনগণ যদি তারেক রহমানকে ভোট দিয়ে যদি আজকে আমাদের এই এলাকা থেকে যদি বিএনপিকে জয়যুক্ত করে, আমরা তারেক রহমানের বিএনপিকে যদি আমরা আজকে ক্ষমতা আনতে পারি, ইনশাল্লাহ আমি তারেক রহমানের থেকে এই এলাকার এই উন্নয়নগুলি করব। যেখানে আপামর জনসাধারণের যে চাহিদা চিকিৎসার, এখানে একটা অবশ্যই ক্লিনিক করব, এখানে শিক্ষার ব্যবস্থা কাজ করব, এখানে ইউনিভার্সিটি নিয়ে কাজ করব, আমরা এখানে কর্মসংস্থানের জন্য ইপিজেড গড়ে তুলব। আমরা এখানে আমরা রাস্তাঘাটের যে সমস্যাগুলি আছে সেই রাস্তাঘাট সবচেয়ে বড় করে আমাদের এই জাজিরার এই এলাকার বিশেষ করে নদী ভাঙ্গন, আমরা এখানে সেই নদী ভাঙ্গনের নদী শাসনে নিয়ে আমরা কাজ করব। এ সময় তার সাথে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সংগঠনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।